দেখেছি বাঘ ভাল্লুকরা কি করেছে, জনগণকে ফেলে রেখে তারা পালিয়ে গেছে। যে আগামী দিনে বিএনপি কি চায়, এই বাংলাদেশকে বিএনপি কিভাবে দেখতে চায়, সেটি আমাদের কার্যক্রমের মধ্যে দিয়ে কিন্তু ফুটে উঠেছে। আমাদের কমিটি দেওয়ার ক্ষেত্রেও সেটি ফুটে ওঠে। আমাদের যে কার্যক্রম, ছাত্রদল ভালো ভালো কাজ করছে, সমাজসেবামূলক কাজ করছে। এই শীতে আমি দেখেছি প্রচুর কম্বল বিতরণ করেছে আমাদের ছাত্রদল, যুব দলের ভাইয়েরা, বিএনপি ভাইয়েরা। বিএনপি সমাজসেবামূলক কর্মকাণ্ডে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগেই আমরা কিন্তু সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে আমরা জড়িয়ে আছি। আর রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা কি করব, সেটি আমরা 31 দফার মধ্যে আমরা বলছি, এবং 31 দফা নিয়ে মানুষকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এই 31 দফার ভিত্তিতে এই বাংলাদেশকে আমরা নতুন করে গড়ে তুলব। আমরা যা করছি সেটা জনসম্মুখে করছি, জনগণকে জানিয়ে করছি, এবং জনগণ যদি আমাদের কথায় আশ্বস্ত হয় তাহলে নিশ্চয়ই তারা বিএনপির পাশে থাকবে এবং বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে আগামী নির্বাচনে। এবং সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা কিভাবে দেশ পরিচালনা করব, সেটি ক্ষমতার বাইরে থাকতেই আমরা কিন্তু সেগুলো প্রমাণ রাখছি। সুতরাং আমরা এইভাবেই রাষ্ট্রটাকে গড়ে তুলতে চাই, সবাই মিলে একটা আনন্দঘন পরিবেশে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে চাই, যা অতীতে গত 15 বছর আমরা নিতে পারি নাই। সুতরাং আমরা যেটা করতে চাচ্ছি সেটি আমাদের কার্যক্রম জনগণ লক্ষ্য করছে, এবং জনগণ এই ভালো ভালো কাজগুলোকে অবশ্যই সমর্থন দিচ্ছে। কাজে আমরা আশাবাদী যে আগামীতে আমরা জনগণের সমর্থন পাবো এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা বানাতে পারবো, সেই ব্যাপারে আমরা আশাবাদী। সুতরাং আমি আমাদের ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনে যারা রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা আরো জনসম্পৃক্তিমূলক কর্মকাণ্ডের সঙ্গে সবসময় থাকবেন, ভালো ভালো কাজের সঙ্গে থাকবেন, তাহলে আপনাদের মান মর্যাদা সমাজে বৃদ্ধি পাবে। এবং আমরা ইনশাআল্লাহ জনগণের আস্থা অর্জন করেই, আমাদের তো ভোট প্রয়োজন হবে, আমরা তো বিনা ভোটে বিগত সরকারের মতো জোর করে মানুষের ভোট মানুষকে দিতে না দিয়ে আমরা সেই ভোট দখল করে নিয়ে আমরা বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতায় যাব, অথবা দিনের ভোট রাতে করে, অথবা আমি এবং দামি নির্বাচন করে আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই না, আমরা মানুষকে ঠকাতে চাই না। সুতরাং আমরা মানুষের উপরে আস্থা রাখছি এবং মানুষের সঙ্গে রয়েছি, যেহেতু আমাদের নেতা বলেছেন যে আপনারা জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। এই যে আমাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কিন্তু দেখেছেন আমরা জনগণের সঙ্গে ছিলাম। এই যে রাত 11টা বেজে গেছে, আমরা এখনো জনগণের সঙ্গে রয়েছি এবং জনগণও আমাদের সঙ্গে কিন্তু রয়েছে। রাত 11টার সময় তারা ঘুমোতে যাচ্ছে না, তার মানে জনগণ আমাদের সঙ্গে রয়েছে। এইটাই আমাদের নীতি, জনগণের সঙ্গে থাকবো, জনগণকে সঙ্গে রাখবো। জনগণ ফেলে আমরা পালিয়ে যাব না। কিন্তু আমরা অতীতে দেখেছি বাঘ ভাল্লুকরা কি করেছে, জনগণকে ফেলে রেখে তারা পালিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে তারা নিয়ে বিদেশে পালিয়ে গেছে। কিন্তু আমরা জনগণকে রেখে যাই নাই, অত্যাচার নিপীড়ন সহ্য করেছি, জেল জুলুম মামলা হামলা সহ্য করেছি। আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের প্রত্যেকটি নেতা কর্মীর বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে, কিন্তু তারপরেও আমরা জনগণকে ফেলে রেখে পালিয়ে যাই নাই। আমরা জনগণের অধিকার আদায়ের জন্য মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, বাড়িতে নিরাপদে ঘুমাতে পারবে, তাদের সেই অধিকার আদায়ের জন্য আমরা জেল খেটেছি, আমরা রক্ত দিয়েছি, আমরা গুলিবিদ্ধ হয়েছি, আমরা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছি, কিন্তু জনগণের দাবি আদায় করে ছেড়েছি, কারণ রাজপথ কারোর সঙ্গে বেইমানি করে না। আমি আমাদের নেতা কর্মীদেরকেও আশ্বস্ত করতে চাই, যারা রাজপথে ছিলেন তারা অবশ্যই মূল্যায়িত হবেন। রাজপথ তো জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না, আমাদের নেতা কর্মীদের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করবে না।